আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম তোমাদের আরো একটি পর্ব নিয়ে, কবিতার আরো একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আমি আলোচনা করব অন্ধবধূ এই কবিতাটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ কবিতার লাইন থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা কবিতা একটু বুঝি কম, পড়ি কম, আসলে বোঝার থেকে বেশি আমরা পড়ি কম, এটাতে সময় কম দিই। যে কোনো জিনিসের সময় কম দিলে সেটা আমাদের কাছ থেকে ছুটে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো কবিতার অন্ধবধূর কবিতার লাইন থেকে আমাদের কেমন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো এক নজর আমরা দেখে নিই। টাইপ 5-এ আছে চরণভিত্তিক প্রশ্ন। স্ক্যান করলেই তোমরা জানো যে এখানে এখানে স্ক্যান কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করলেই হচ্ছে তুমি খুব সুন্দর করে হচ্ছে লেকচার শিট পেয়ে যাবা। আমি যে ক্লাস নিচ্ছি এটা স্ক্যান করলে সঙ্গে সঙ্গে সেটা ফুটে উঠবে, তাই না? তো এখন দেখো 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে কি এসেছে? পা পিছলিয়ে তলিয়ে যদি যায়, কি বলছে? পা পিছলিয়ে তলিয়ে যদি যায়, মন্দ নেহাত হয় না কিন্তু তাই। অন্ধবধূ তার ননদ অর্থাৎ ঠাকুরজিকে বলছে, যদি শ্যাওলা পড়া দিঘিতে বা পানিতে বা সিঁড়িতে, শ্যাওলা পড়া দিঘিতে হয় না, শ্যাওলা পড়া সিঁড়িতে যদি পা পিছলিয়ে আমি পড়ে যাই তাতে খারাপ কিছু হয় না, সে মারা গেলে খুশি। উদ্ধৃত্ত অংশে অন্ধবধূর কি মনোভাব প্রকাশ পেয়েছে? অভিমান, সংশয়, রাগ, বিরক্তি। উত্তর হবে অভিমান। কেন? সে তার স্বামীর প্রতি অভিমান করে কথাটা উল্লেখ করেছেন, কারণ দীর্ঘদিন তার স্বামী তাকে দেখতে আসে না বা তার খোঁজ নেয় না, প্রবাস জীবনে সে পড়ে আছে। তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে কি 45-এর ক। ওকে, এবার আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমাদের কি আছে সেটা হচ্ছে 46 নম্বর প্রশ্ন। 46 নম্বরে কি আছে দেখো, অন্ধ গেলে কি আর হবে বোন। লাইনটিতে অন্ধবধূর কি প্রকাশ পেয়েছে? যদি অন্ধবধূর মনে অনেক কষ্ট, সে যদি মারা যায় বা সে যদি চলে যায় বা কোনো দুর্ঘটনা যদি ঘটে, তাহলে কারোর কোনো কিছু যায় আসবে না। সেজন্য সে বলেছে যদি অন্ধ যদি চলেও যায় তাহলে কার তাতে কি যায় আসে। তো এই লাইনটাতে আসলে কি প্রকাশ পেয়েছে? আমরা অপশন 4টা একটু লক্ষ্য করব। জীবনের প্রতি তার একেবারে আসক্তি নাই, কষ্টে কঙ্কট অনুভূতি, স্বামীর প্রতি অনুযোগ, কত ভুলের অনুশোচনা। আচ্ছা, আমাদের এটি সঠিক উত্তর হচ্ছে জীবনের প্রতি তার নিরাসক্তি, তার কোনো আশা নাই, কোনো ইচ্ছা নাই, আলো নাই, সেজন্য সে বলেছে জীবনের প্রতি নিরাসক্তি। তাহলে আমাদের এই 46-এর সঠিক উত্তর হচ্ছে কি ক, জীবনের প্রতি একেবারে নিরাসক্তি, মানে তার নিজস্ব কোনো আসক্তি বা ইচ্ছা শক্তি নাই। এবার আমরা দেখব 47 নম্বর প্রশ্ন। আমাদের 47-এ কি বলেছে? পায়ের তলায় নরম ঠেকলো কি, চরণটির বক্তাকে। পায়ের তলায় কোনো কিছু অনুভব করতে পেরেছি, এই চরণটির বক্তা হচ্ছে অন্ধবধূ নিজেই। উত্তর হবে আমাদের ক। 48, মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক। চরণদ্বয় কি প্রকাশ পেয়েছে? সে পা পিছলে যদি মারা যায় বা পড়ে যায় তাহলে খারাপ কিছু হয় না, এটা দ্বারা অভিমানী প্রকাশ পেয়েছে। একটু আগে আমরা প্রথম প্রশ্নটা এটা দিয়ে আলোচনা করেছি বা বুঝতে পেরেছি। তার মানে 48-এর মধ্যে উত্তর হচ্ছে 2। চলে যাচ্ছি আমরা 49 নম্বর প্রশ্নে। আমের গায়ে বরণ দেখা যায়, কিসের ইঙ্গিত বহন করে? আমের গায়ে বরণ দেখা যায়, আমের গুটি আসা না, আমের রূপ দর্শন করা সেটাও না, আমের বোল ফোটা সেটাও না, আম পাকার লক্ষণ। অর্থাৎ আম পেকে গেছে, তো আমের গায়ে বরণ দেখা গেছে মানে অন্ধবধূ যখন বুঝতে পারে যে আমের গায়ে বরণ দেখা যাচ্ছে, তার মানে আম পাকার লক্ষণটাকে বোঝানো হচ্ছে। তার মানে 49 সঠিক উত্তর 2। এরপর আমরা দেখব 50 নম্বরে কি আছে। অন্ধ গেলে কি আর হবে বোন, বাজবি তোরা বলতে কি বোঝানো হয়েছে? সে অন্ধবধূ তার ননদ অর্থাৎ ঠাকুরজিকে বলছিল যে অন্ধ গেলে কি আর হবে, তোরা বাঁচবি, তার আগে তোর দাদা বাঁচবে, এরকম কিছু কথা। এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? অন্ধের মৃত্যুতে সকলের স্বস্তি, অন্ধের মৃত্যুতে সকলের বিড়ম্বনা, অন্ধের জীবনে গ্লানিময় অবস্থা, অন্ধত্ব প্রত্যেকের কাছে অসহনীয়। সঠিক উত্তর হচ্ছে অন্ধের মৃত্যুতে সকলের স্বস্তি। সে মারা গেলে সকল মানুষের একটা বোঝা মুক্তি পাবে, সেই জন্য বলেছে সকলের স্বস্তি কি সঠিক উত্তর 50-এর ক। এবার আমরা আসি 51 নম্বর প্রশ্নে। এই আশারই আবার বিয়ে হবে উক্তিটি নিচের কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? এই আশারই আবার বিয়ে হবে, তার মানে তার স্বামী তাকে ভালোবাসে না, প্রবাস জীবনে যা থাকে, তো অন্ধবধূ যদি মারা যায় তাহলে এই আষাঢ় মাসেই তার স্বামী আরেকটা বিয়ে করবে।
এই দ্বারা আসলে এই লাইনটি দ্বারা এটাই বুঝিয়েছে, বাট প্রচলিত যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে আমরা কিভাবে আনসার করব সেটা একটু দেখি। তৎকালীন সমাজে প্রচলিত বহুবিবাহ, তৎকালীন সমাজের অত্যাচার, তৎকালীন সমাজের অবস্থা, তৎকালীন নারীর জীবন। উত্তর হচ্ছে তৎকালীন সমাজে প্রচলিত যে বহুবিবাহ সেই বহুবিবাহের কথা প্রকাশ পেয়েছে। তার মানে 51 উত্তর হচ্ছে ক। এবার আমরা দেখি 52, জন্ম লাগে গিয়াছে যার চোখ, কার চোখের কথা বলা হয়েছে? অবশ্যই এখানে অন্ধবধূ, জন্ম থেকেই তার চোখ নাই, এটার উত্তর হচ্ছে 4 নাম্বার। এবার আমরা দেখি হচ্ছে 53, চোখ গেল তার ভরসা তবু আছে, চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার আছে, কি কথা কার আছে? এখানে অন্ধবধূর মনের কোন ভাবটি ফুটে উঠেছে? ক্ষোভ, অভিমান, রাগ, অনুরাগ। অভিমানী প্রকাশ পেয়েছে। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কারো কাছে আছে? এটা দ্বারা কি বুঝিয়েছে? সে তার অভিমানটাকেই বুঝিয়েছে। এবার আমরা আসি 54 নম্বর প্রশ্নে। 54তে কি আছে দেখো। 54 নম্বর প্রশ্নে দুটো যেন প্রাণীর কথা বলে, এখানে কোন দুজনের কথা বলা আছে? পুরো কবিতার মধ্যে আমরা দুটি ক্যারেক্টার পেয়েছি, সেটা হচ্ছে এক ঠাকুরজি আর একটা হচ্ছে অন্ধবধূ। তো এখানে দুইটা মানুষের মধ্যে কথা হচ্ছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অন্ধবধূ ও ঠাকুরজি। 54টি। চলে যাচ্ছি 55তে, পরশ তাহার মায়ের স্নেহের মতো। এ বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? দিঘির জলকে বোঝানো হয়েছে। দিঘির জলকে সে মায়ের স্নেহের সঙ্গে তুলনা করেছে, কারণ অন্ধবধূ সারাদিন ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকতে তার ভালো লাগে না। সে যখন বাহিরে এসেছে তার অনুভূতির শক্তি বা অনুভূতির আলোচনা দিয়ে সে তার জীবনকে উপভোগ করেছে, বোঝার চেষ্টা করেছে, এবং সে যে দিঘির কাছে যায় সে জলকে সে মায়ের সঙ্গে মিলিয়েছে। মায়ের কাছে গেলে যেমন আমরা সবকিছু ভুলে যাই, মন খুলে মাকে অনেক কথা বলি, ঠিক তেমনই দিঘির জল। এটাই উত্তর। আমাদের সঠিক উত্তর হচ্ছে 55, 2 নাম্বার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমাদের পড়া অনেক ভালো লেগেছে। নতুন একটি পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।